আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। দর্শক মণ্ডলী, পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনের বিশেষ আয়োজন হজের পথে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুফতি আল আমিন খান। আজকে আমরা আলোচনা করতে চাই, হজ ফরজ হওয়ার পরেও আদায় না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তি দেবেন, কি আযাব দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে আমাদের উপর ফরজ করেছেন, তা হলো জীবনে একবার। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় হজ ফরজ নিয়ে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অন্যত্র বলছেন, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ এবং উমরা আদায় করো। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য পবিত্র কোরআন এবং আমরা হাদিস শরীফের অসংখ্য হাদিস থেকে যেটি বুঝতে পারি, হজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ একটি বিধান। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রখ্যাত হাদিস, ইসলামের মৌলিক যে 5টি খুঁটি আছে, এই খুঁটির ভিতরে একটি হচ্ছে হজ। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হওয়ার পরেও যদি তিনি আদায় না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশাল ধমক দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যে ধমক দিয়েছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, যে ব্যক্তি যার ওপর হজ ফরজ হয়েছে অথচ তিনি আদায় করল না, তাহলে সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাক, আমার যায় আসে না। নাউযুবিল্লাহ। কতটা জঘন্যতম! নবীর পক্ষ থেকে এটা আমাদের জন্য ভয়াবহতা, নবীর পক্ষ থেকে সতর্ক বার্তা। হজ ফরজ হলো, কিন্তু আমরা হজকে আদায় করলাম না, না করার কারণে আমি ইহুদি হয়ে মারা যাই কিংবা নাসারা হয়ে মারা যাই, প্রিয় নবীর কোনো চিন্তা নেই, তাদের ব্যাপারে কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই। অথচ আমরা এটা প্রত্যেকে জানি, কাল কিয়ামতে নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আর আমরা নবীর উম্মত হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে আমাদের উপর হজের মতো ফরজ বিধান আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, দেওয়ার পরেও আমরা যে আদায় করছি না, কেন এমনটা হবে? হজ তো সৌভাগ্যের বিষয়। বরং মুসলিমদের হৃদয় যেখানে পড়ে আছে, যে বাইতুল্লাহ, যে কাবায়, যে মদিনায় মুসলিমদের হৃদয় পড়ে আছে, বিশ্বের আনাচে কানাচে মুসলিমরা যেখানে আছে তাদের অন্তরটা পড়ে আছে কিন্তু সেই বাইতুল্লাহ। সেখানে যাওয়ার সামর্থ্য থাকার পরেও কেন আমি হজ আদায় করব না? একজন মুসলিম হিসেবে কখনো এটি আমাদের জন্য শোভনীয় নয়। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, তিনিও একই রকমভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে বলেছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার কোনো জিম্মা থাকলো না, অর্থাৎ সেই ব্যক্তির জিম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিলেন না। এই জন্য প্রিয় দর্শক, আসুন সকলকে উদাত্ত আহ্বান রাখবো, যাদের উপর হজ ফরজ হয়েছে জীবনে আমরা একবার হজ আদায় করব। হজ কখন আদায় করব, এটা নিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছরই আল্লাহ তাআলা ফরজ করেছেন, আবশ্যক করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার, অর্থাৎ পুরো জীবনে শুধুমাত্র একবার হজ ফরজ, অর্থাৎ একবার আদায় করলেই ফরজ আদায় হয়ে যাবে। এরপরে যদি আপনার সামর্থ্য থাকে, আপনি হজ বারংবার আদায় করতে পারেন, উমরা আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এক্সট্রা অতিরিক্ত সওয়াব দেবেন। সুতরাং জীবনে যদি একবার হজ ফরজ হয়ে যায়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মতামত হচ্ছে, আপনি কিছু সময় নিতে পারবেন, অর্থাৎ মৃত্যুর পূর্বে আপনি অবশ্যই আদায় করে ফেললে আপনার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে গেল। কিন্তু অন্যান্য ইমামগণ এই ব্যাপারে খুবই সতর্ক বার্তা দিয়েছেন যে আমাদের হায়াত মৌত কখন আমরা কেউ বলতে পারি না। সুতরাং যখনই হজ ফরজ হবে, অর্থাৎ হজে যাতায়াতের মতো এবং সে সময় আমার ফ্যামিলি মেনটেন করার মতো যে খরচ, সেটা যদি আমি করতে পারি, সেই অ্যাবিলিটি যদি আমার থাকে, ঋণ বা সব কিছু খরচা করার পরে, তখন আমাকে সেই বছরই সম্ভব হলে হজ আদায় করা, না হলে অন্ততপক্ষে আমার মৃত্যুর পূর্বে হজ আদায় করা। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মতো এত সৌভাগ্যপূর্ণ আমল আমাদের জীবনে বারবার নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।